এই দুনিয়ার মধ্যে যদি পরীক্ষায় পাশ করার পর আনন্দ চিত্তে বাড়িতে চলে আসে, পরিবারের কাছে চলে আসে। যদি ম্যাট্রিক পাশ করে পরবর্তী বিভাগে ভর্তি হওয়া তার জন্য সহজ হয়, পরবর্তী স্টেপে তাকে ভর্তি করার জন্য সহজ করা হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, তাহলে পরবর্তী পরীক্ষা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। আল্লাহ পাক বলেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যে পাশ করবে, যার ফলাফল ডান হাতে দেওয়া হবে, আল্লাহ বলেন তার হিসাব সহজ করা হবে। দুনিয়ায় পরীক্ষায় পাশ করলে, ফলাফল ভালো হলে আনন্দ উল্লাস করতে করতে বাবা মার দিকে ছুটে যায়। ঠিক কিয়ামতের দিন আল্লাহ পাক যার আমলনামা ডান হাতে দিবেন, যে পাশ করবে, এই ব্যক্তিটাও আনন্দ উল্লাসে তার পরিবারের কাছে চলে যাবে। আল্লাহ বলেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আর এই ব্যক্তিটা আনন্দে উল্লাসে তার পরিবারের দিকে চলে যাবে। আর যে ফেল করবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, এই ব্যক্তিটা তৎক্ষণাৎ ধ্বংস কামনা করবে, মৃত্যুকে ডাকবে। মুহতারাম, আমাদের দুনিয়ায় দেখা যায় পরীক্ষায় যদি ফেল করে, ভালো রেজাল্ট যদি না করে, শোনা যায় বিষ খেয়ে আত্মহত্যা করে ফাঁসিতে ঝুলে যুবক মরে যায়। এই দুনিয়ার সাধারণ মানুষদের সামনে কিভাবে মুখ দেখাবে? এই লজ্জায় যদি মরে যায়, এই লজ্জায় যদি বিষ পান করে আত্মহত্যা করে মরে যায়, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ সেখানে উপস্থিত থাকবে। সেখানে কি লজ্জা হওয়ার কথা নয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ বলেন, যে ফেল করবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তিটা তৎক্ষণাৎ মৃত্যু কামনা করবে, ধ্বংস কামনা করবে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি। যার আমলনামা পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে, যে ফেল করবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা। তৎক্ষণাৎ সে নিজের ধ্বংসের জন্য ডাকবে, কামনা করবে, মৃত্যু কামনা করবে। ওয়ায়াসলা সাঈরা। সে জাহান্নামের দিকে অচিরেই চলে যাবে। দুনিয়ার মধ্যে যদি কেউ ফেল করে, যার আমলনামা যদি ভালো না হয়, সেও মৃত্যুবরণ করে। সে সামন দিক থেকে যেতে পারে না, আবার পিছনে তাকে থাকতে হয়।
এই যদি হয় অবস্থা, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্ত হবে, সূর্য মাতার কাছে চলে আসবে, এই জমিন তামা হবে। সেই দিন কি অবস্থা হবে? আল্লাহ পাক আরো স্পষ্টভাবে সূরা হাক্কায় বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া, সে বলবে আমার কিতাব পাঠ করো, আমার ফলাফল দেখো, আমলনামাগুলো দেখো। এই ব্যক্তি বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে, এটা আমি অবশ্যই বিশ্বাস করেছি। যেই ছাত্রটা পরীক্ষায় পাশ ফেল বোঝে, ভালো ফলাফল মন্দ ফলাফল বোঝে, ওই ছাত্রটা অবশ্যই ধারণা করে আমার ফলাফল কেমন হবে। আমি বিশ্বাস করেছিলাম আমাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই জন্য আমি আল্লাহ পাকের বিধিবিধান অনুযায়ী আমল করেছি। দেখো দেখো আমার ফলাফল দেখো। এই ব্যক্তিটা কোথায় থাকবে? নাস নিয়ামতে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, জান্নাতি বাগানে উঁচু বিশিষ্ট আসনে থাকবে, তার সামনে জান্নাতি ফল ফলাদি অবনত হয়ে যাবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ায় পাশ করার পরে যদি বাবা মা ওই ছাত্রর সামনে, সন্তানের সামনে বলে, বাবা এত পরিশ্রম করেছো তুমি, পাশ করেছো, ভালো রেজাল্ট করেছো, বাবা মা সন্তানের সামনে মিষ্টি মুখে দেয়, সন্তানকে আদর করে চুমু খায়। আল্লাহ রব্বুল আলামিন বলবেন তুমি দুনিয়ায় অনেক কষ্ট পরিশ্রম করেছো, ইবাদত নেক আমল তুমি করেছো, সুতরাং খাও, ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই যে দুনিয়াতে তুমি আমার জন্য এত কিছু পাঠাইছো, আজকে তোমার যা মন তুমি সেটা খাও। এই হলো ফলাফল। ডান হাতে আমলনামা পাওয়ার ব্যক্তির জন্য সৌভাগ্য আল্লাহ পাক রেখেছেন। আর যার ফলাফল বাম হাতে দেওয়া হবে, যার ফলাফল খারাপ হবে, আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, যে ফেল করবে, এই ব্যক্তিটা তৎক্ষণাতেই সে বুঝতে পারবে। সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় এই আমলনামা, এই ফলাফল যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। যে ছাত্র পরীক্ষায় খাতায় ভালো লিখে আসে, ভালো করে পড়াশোনা করে পরীক্ষার খাতায় ভালোভাবে লেখে, এই ছাত্রটা অপেক্ষায় তাকে কবে রেজাল্ট দিবে, কবে ফলাফল জানাবে। আর যেই ছাত্রটা পরীক্ষায় লেখে না, পরীক্ষায় ভালোভাবে পড়াশোনা করে লেখে না, লিখতে পারে না, এই ছাত্রটার সবসময় মনের থাকে যে রেজাল্টটা কবে দিবে কোনো গ্যারান্টি নাই, কবে দিবে আমার কোনো চিন্তাও নাই, দেরি করে দিলেও ভালো। কারণ দিলেই তো মরণ, দিলেই তো প্রকাশ হয়ে যাবে যে আমার অবস্থা কোথায়। এই জন্য কিয়ামতের ময়দানে আমলনামা যাদের বাম হাতে দেওয়া হবে, এই সকল ব্যক্তিরা তারাও বলবে হায়, এটা যদি আমাকে আরো পরে দিত, যদি নাই দিত কতই না ভালো হতো। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া,
যদি হিসাব না যা থাকতো, হিসাব যদি না দেওয়া রাখতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। দুনিয়ায় মানুষ অনেকেই মনে করে মৃত্যু শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে আর কোনো কিছু নাই। যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, এই ব্যক্তিটাও বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মৃত্যুর মাধ্যমে যদি সব কিছু আমার খালাস হয়ে যেত, মৃত্যুই যদি শেষ হয়ে যেত, কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, হায় হায়, আমার ধন সম্পদ কোনো কিছু আমাকে রক্ষা করতে পারল না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমার ধ্বংস হয়ে গেল, ছালাক হয়ে গেল। আল্লাহ বলবেন খুদু, তাকে পাকড়াও করো, ফাগুল্লু, তাকে বেড়ি পরাও, খুদু ফাগুল্লু, তাকে ধরো, তারে পাকড়াও করো। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিয়ে যাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, অতঃপর আল্লাহ বলবেন 70 গজ লম্বা শ্রীকোল দিয়ে তাকে বেঁধে রাখো, তাকে বাঁধো। এই ব্যক্তিটা আমার প্রতি ঈমান আনে নাই। ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক সেই দিন বলবেন, একে ধরো, এই ব্যক্তিটা আমার প্রতি ঈমান আনে নাই। সুতরাং মুহতারাম, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে দুনিয়ায় পরীক্ষায় যদি ফেল হয়, শোনা যায়, দেখা যায় আত্মহত্যা করে মানুষ মরে যায়, কিয়ামতের ময়দানে কেন মরে? লজ্জায় কিয়ামতের ময়দানে হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি সকল মানুষ একত্রিত থাকবে। সেখানে লজ্জা, সেখানে ভয়, কষ্ট, মানুষ মৃত্যু কামনা করবে। সুতরাং আমাদের প্রত্যেকের নেক আমাল যেন ডান হাতে আসে, আমাদের নেক আমল যেন আল্লাহ পাক ডান হাতে দেয়। ডান হাতে নেক আমল দেওয়ার জন্য তো কিছু আমল লাগবে, কিছু ইবাদত লাগবে। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আমাদের রাখতে হবে। এজন্য আমাদেরকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস, নবী রাসূলের সুন্নাহ তরিকা মোতাবেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।